বৃষ্টি পড়লে ওয়াটারপ্রুফ দিই, হ্যাঁ তেমন এই জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ। তো এখানে থাকলে আর তোমাদের স্বামীর অভিশাপ লাগবে না। ফিরে চলে গেল। কিছুদিন পর ভাবছে এইভাবেই যদি আমাদের স্বামী ওই মহাদেবের জটায় থাকে, জামাইবাবুর কাছে থাকে, তাহলে বেঁচে থাকার মরে যাওয়া তো সমানই হলো। সংসার কখন করবে আমাদের সঙ্গে? চল আবার যাই। জামাইবাবু আবার বিপদে পড়ে এসেছি। বলি আমাদের স্বামীকে যদি ওই জটাতে রেখে দেবে, এবার তাহলে আমাদের সঙ্গে সংসার করবে কে? তা তো ঠিক। তাহলে কাজ করো, যাও এই চাঁদকে নিয়ে চলে যাও সোমতীর্থের জলে, 15 বার ডোবাও আর 15 বার উঠাও। সোমতীর্থ হচ্ছে প্রভাসের আগের নাম। সোমতীর্থের জলে চাঁদকে 15 বার ডোবালো, 15 বার উঠালো, পুরনো জ্যোতি ফিরে পেল। তাই সোমতীর্থের সেদিন থেকে নাম হলো প্রভাযুক্ত আশ প্রভাস। তার কুলেই কেন ভগবান যজ্ঞটা করলো বাবা? এত এত নদী ছিল, সমুদ্র ছিল, সাগর ছিল, কক্ষ ছিল, রাজপ্রাসাদ ছিল, যজ্ঞ করতে পারত। কিন্তু তার বুকে খেলা করত কে? তার বুকে খেলা করত গৌতম মুনির পুত্র চিত্রাঙ্গদ। একদিন প্রভাসের বুকে খেলতে খেলতে হলো কি, পিপাসা পেয়েছে আর জল খেতে নেমেছে। সেই সময় প্রভাসে বাস করা এক কুমির তার ছেলেকে টানতে টানতে গভীর জলে নিয়ে চলে গেছে। বাকি বন্ধুরা গিয়ে খবর দিয়েছে, মুনিবর মুনিবর মুনিবর, কি হয়েছে? আপনার ছেলেকে ওই প্রভাস গ্রাস করেছে। কি? প্রভাসের বুকে আমার ছেলে ডুবে গেছে। প্রভাস, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে তোর বুকে ডুবিয়ে মারলি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই নরককুণ্ডে পরিণত হ। প্রভাস বলছে, মুনিবর আপনি না জেনেই আমায় অভিশাপ দিলেন। আপনার ছেলেকে আমি গ্রাস করিনি, গ্রাস করেছে আমার বুকে বসবাসকারী এক কুমির, আর আপনি আমায় শুধু শুধু অভিশাপ দিলেন। সঙ্গে সঙ্গে মুনি যখন নিজের ভুল বুঝতে পারলো, বলছে শোনো, এ তো আর শুধরানো যায় না, অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই আমি আশীর্বাদ করলাম, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তোমার বুকে দাপর যুগের যজ্ঞ করবে, যার নাম হবে দান ব্রত যজ্ঞ। সেখানে এসে সমস্ত ভক্তের সঙ্গে কৃষ্ণের মিলন হবে। সেদিন থেকে তুমি তীর্থস্থানে পরিণত হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলি শোনো কৃষ্ণ, নারদমুনি কৃষ্ণকে বলছে, শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হরি বল। শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনাজা দান চাবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জন যে দান চাইবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যোগ্য সাঙ্গ হবে যাবে, যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনাজা দান চাবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জন যে দান চাইবে। হাসি মুখে সে দান করিবে, হাসি মুখে সে দান করিবে। শোনো, যজ্ঞ তো হবে বটে, যজ্ঞের শেষে যে যা দান চাইবে তাকে কিন্তু তাই দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, ঠিক আছে, প্রকাশের কুলে দান ব্রত যজ্ঞের আয়োজন করো। আমি নেমন্তন্ন পত্র নিজে লিখে দিচ্ছি। যাও দেবশ্রী, তুমি নিজে সবাইকে নেমন্তন্ন করে এসো। সারা ত্রিভুবন নর কিন্নর খেচর খেচরি মানব মানবী দানব দানবী দেবতা দেবী কেউ যেন বাকি না থাকে। হরি বল। তাহলে আজকে নারদমুনির হাতে যাইয়া নেমন্তন্ন পত্র অর্পণ করেছে। নারদমুনি বিনা বাজাতে বাজাতে যাচ্ছে। কোথায় নেমন্তন্ন করতে? ত্রিভুবনবাসীকে। নারদ বিনা বাজায়ে চলে যায়। উলুধ্বনি বা উলুধ্বনি। ও নারদ বিনা বাজায়ে চলে যায়। ও নারদ বিনা বাজায়ে চলে যায়। বটে বটে চলে যায় রে। কৈলাসের পথে চলে নারদ বিনা বাজায়ে চলে যায়। ও নারদ বিনা বাজায়ে চলে যায়। নারদ বিনা বাজায়ে চলে যায়। ওই ও বিনা যন্ত্রে দান করে, ও বিনা যন্ত্রে
বীণা বাজায় চলে যায় ও নারদ বীণা বাজায় চলে যায় উলুধ্বনি বা উলুধ্বনি উলুধ্বনি ও নারদ বীণা বাজায় চলে যায় নারদ মুনি বিনার ধ্বনি করতে করতে সারা ত্রিভুবনবাসী নেমন্তন্ন করছে হরিবল। এবার শুধু বাকি আছে কোথায়? বৃন্দাবন। এবারে বৃন্দাবনে নেমন্তন্ন করতে যাবে কে গো? আমাদের নারদ মুনি। এবার বৃন্দাবনে যখন নেমন্তন্ন করতে যাচ্ছে মনে মনে ভাব জাগে কোথায় যাব, রাধারানীর কাজ নাগে মাতা যশোমতীর কাজ নাগে সখাগণের কাজ। প্রথমেই গিয়েছে কার কাছে? রাধারানীর কাছে। যেই না ললিতা দেখেছে বিনা বাজাতে বাজাতে এক মুনি আসছে, ললিতা সঙ্গে সঙ্গে বলছে রাধে ওটা কে আসে? একদিন এসেছিল অপুর মুনি, মনি হরণ করে লইয়া গেল কৃষ্ণ গুণমণি। কৃষ্ণ গুণমণি একদিন অপুর মুনি এসেছিল আমাদের কৃষ্ণকে নিয়ে গেছে, আবার নারদ মুনি আসছে তোকে বুঝি নিতে? না না নিতে আসেনি গো সখী, নিতে আসেনি। এই দেখো নেমন্তন্ন পত্র কৃষ্ণ নিজের হাতে লিখেছে, রাধারানীকে সহ তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমরা সবাই সময় মতো সেই যজ্ঞাগারে গিয়ে উপস্থিত হবে। হরিবল। রাধারানীকে পত্র দিয়ে সখাগণের কাছে গেছে, গিয়ে বলছে তোমাদের কানায় তোমাদের কথা চিন্তা করে এই দেখো নিমন্ত্রণ পত্র লিখেছে, তোমাদের হাতে সমর্পণ করলাম, তোমরা সবাই যেন প্রভাসের কোলে দান ব্রত যজ্ঞে যেও। এবারে যাচ্ছে কোথায়? হতভাগিনী মায়ের কাছে। আজ তুলিয়াবি নারদ কৃষ্ণ গুণ গা শুনি যাবে নাদগা কৃষ্ণ গুণ গা ওই না শুনি মোহিত হলো আমার যশোমতী মা শুনিয়া মোহিত হল যশোমতী মা। ওই না শুনিয়া মোহিত হলো আমার যশোমতী মা। বলে আমার গোপাল এলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি, বলে আমার গোপাল এলি নাকি। শত বর্ষ পরে আমার গোপাল এলি নাকি। ওই রে শত বর্ষ পেরিয়ে আবার বলি ওরে আমার বাপরে গোপাল। শত বর্ষ পেরিয়ে আবার বলি ওরে আমার বাবলাধর। বর্ষ পেরিয়ে বলি ওরে আমার বাবলাধর। শত বর্ষ পেরিয়ে বলি ওরে আমার বাবলাধর। বর্ষ পেরিয়ে বলি আমার গোপাল এলি নাকি। গোপাল গোপাল নারদমণি প্রবেশ করছে, কিন্তু মাতা যশোমতী বুঝতে পারছে না কেন জানেন? ওই গোপালের জন্য কাঁদতে কাঁদতে মায়ের দৃষ্টিশক্তিটা চলে গেছে। মা আমার আছড়ে পড়ছে গোপাল। বাবা গোপাল এসেছিস বাবা? হায় বাবা হায়, এত বছর পর তোর এই মাকে মনে পড়লো বাবা, একবার আমার বুকে আয় বাবা, হ্যাঁ একবার আয় বাবা। নারদমণি বলছে মা শোনো ব্রজেশ্বরী বচন হামারি, আমি হই কৃষ্ণদাস। বচন হবারে আমি হই কৃষ্ণ।
ব্রজেশ্বরী বচন হামারি আমি হই কৃষ্ণদাস। ওগো শোনো ব্রজেশ্বরী বচন হামারি আমি হই কৃষ্ণদাস। আগো তোমার নিমন্ত্রিতে পাঠালো হমারে, আমার মন্দিরে পাঠালো আমারে, তোমার নিমন্ত্রিতে পাঠালো আমারে। ওগো তোমার নিমন্ত্রিতে পাঠালো আমারে। আইনো তোমারও পাশ গো, আইনো তোমারও পাশ। আহা তোমার মন্দিরে পাঠালো আমারে, আইলো তোমার আইলো তোমার মাগো এই দেখো তোমার গোপাল আসেনি মা, আমি তোমার গোপালের দাস। এই দেখো মা, তোমার গোপাল নিজের হাতে তোমার জন্য পত্র লিখে পাঠিয়েছে, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। পত্রখানি দিয়েছে, সঙ্গে সঙ্গে মা হাতটা বাড়িয়েছে, দাও নারদ আমার গোপালের হাতে লেখা পত্র একবার হাতে দাও দেখি, আমি একবার পড়তে তো পারবো না। তাই মা করলো কি গো, পত্রটা নিয়ে একবার বুকে জড়িয়ে ধরছে, একবার নয়নে স্পর্শ করছে। ওগো পত্রখানি বুকে ধরে নিতাই গৌর হরি। আরে মাথায় করে ওই পত্রখানি বুকে করে মায়ামা আরে মাথায় করে পরশে মায়ে নয়নে লফিরে। ভক্ত পরশে মায়ের নয়নে লফিরে, পত্র পরশে মায়ে নয়নে লফিরে। ওগো পত্র পরশে মায়ের নয়নে লফিরে। দেখে ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ওগো বাঁকা হাতে বাঁকা লেখা ঝলমল 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 করে। ওগো বাঁকা হাতে বাঁকা লেখা ঝলমল ঝলমল করে বাঁকা হাতে বাঁকা ওই লেখা, ঝলমল ঝলমল করে বাঁকা হাতে বাঁকা লেখা, ঝলমল করে বাঁকা হাতে বাঁকা ওই লেখা, ঝলমল ঝলমল করে পত্র পরশে মায়ের নয়নে লফিরে। যেই না মায় আমার পত্রখানি নয়নে স্পর্শ করেছে, কৃষ্ণের হাতের লেখা স্পর্শে মায়ের নয়নের দৃষ্টি ফিরে এসেছে। আর যেই ফিরে এসেছে, চিৎকার করে করে পত্রখানি পড়ে বলছে, ওগো মহারাজ শুনেছো শুনেছো, আমাদের গোপাল আমাদের কথা চিন্তা করে প্রভাসের কোলে দানরত যজ্ঞ করেছে, তাই সারা বৃন্দাবনবাসীকে নেমন্তন্ন করেছে। তাই মা আমার প্রস্তুতি নিচ্ছে কোথায়, প্রভাসের কোলে যাওয়ার জন্য। ক্ষীর স্বর নবনী চূড়া ধরা মালা নিচ্ছে, আর বলছে গোপাল রে, আমি কতদিন তোকে নিজের হাতে খাওয়াইনি বাবা, আমি কতদিন তোকে নিজের হাতে সাজাইনি বাবা, আমি তোকে নিজের হাতে সাজিয়ে দেব, নিজের হাতে খাইয়ে দেব। গোপাল কেউ জানুক বা না জানুক, তুই তো জানিস বাবা, তোকে আমি কত সাধনা ভজনা কামনা করে পেয়েছি, কত কষ্ট করে তোর আমি মা হয়েছি বাবা গোপাল। আমি কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, সেবাতে দিয়েছি, তবে আমি কালো সোনা মা হয়েছি। মা হয়েছি। বাবা নিজের স্তন কেটে বন্ধক রেখে আমি সেবার আয়োজন করেছি বাবা, তবে আমি তোর মা হয়েছি। তুই তো জানিস বাবা, ওগো সাথে জন্ম সাগরে আমি ঢেলেছিলে
সাথী জন্ম সাগরেতে জেনেছিলাম তবে তো হয়েছি গোপাল তোমার ধনের মা। তবে তো হয়েছি আমি তোমার ধনের মা। সাথে জন্ম সাগরেতে ফেলেছিলেম গারে, তবে তো হয়েছি গোপাল তোমার ধনের মারে, তবে তো হয়েছি গোপাল তোমার ধনের মা। মামার কানতে কানতে গোপালের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে সখাগণ গাছ থেকে পাকা পাকা সুমিষ্টি ফলগুলো পেরেছে বাবা। একটা গরুর গাড়িতে বোঝাই করেছে, গরুর গাড়িতে বোঝাই করে সারা গরুর গাড়ি বোঝাই ফল নিয়ে আজকে কানাইয়ের জন্য যাচ্ছে। কানাই, আজ গাছের ফল গাছেই নষ্ট হতো রে বন্ধু, এতদিন পর এই ফল তোর সেবায় লাগবে। আজকে সারা বৃন্দাবন যাচ্ছে কৃষ্ণের কাছে। বলো কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, বলো কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, বলো কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রে দর্শন, সবাই কৃষ্ণের নাম করতে করতে যাচ্ছে। দর্শন দর্শন দে নমো রে। দর্শন দে নমো রে। ভাইয়া রে, ভাইয়া রে, দর্শন দে নমো রে। ভাইয়া রে ভাইয়া রে দর্শন দে নম রে। দর্শন দে নমো রে। তুয়া লাগি মোর কাঁদে মন প্রাণ, তুয়া লাগি বৃন্দাবন হয়েছে আধার। তোয়া লাগি মোর কাঁদে মন প্রাণ, তোয়া লাগি বৃন্দাবন আজ হয়েছে আধার। তুয়া লাগি মোর কাঁদে মন প্রাণ, রাধে তুয়া লাগি বৃন্দাবন হয়েছে আধার। তোয়া লাগি মোর হদে মন প্রাণ, তোয়া লাগি বৃন্দাবন হয়েছে আধার। ভাইয়া রে, দর্শন দে নেতাই গৌর হরি বল হরি বল। দর্শন দে নম রে। ও দর্শন দর্শন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রাধারানীর অষ্ট সখী বসে আছে রাধারানীকে ঘিরে। এদিকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়ুধ, মরুতব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কপিল, কলবিঙ্গ, পুণ্ডরী, উজ্জ্বল, 24টা সখা সবাই চলে যাচ্ছে কানাইয়ের উদ্দেশ্যে। এদিকে রাধারানীর অষ্টসখী রাধারানীকে ঘিরে বলছে, এই রাই, একবার গবাক্ষটা খুলে দেখ, দেখ দেখ, একবার জানলাটা খুলে দেখ। তাই তো রে, সবাই চলে যাচ্ছে কৃষ্ণের কাছে। হ্যাঁ রে, তুই যাবি না? সবাই যদি কৃষ্ণের কাছে যায় আমাকেও যেতে হবে, কিন্তু সবই তো জানিস গুরুজনা দুরুজনার ঘরে বাস। তাহলে এই গুরুজনা দুরুজনার ঘরে বাস হয়ে আমি কি করে কৃষ্ণ দর্শনে যাই?
বলছে সখী এতদিন পর কৃষ্ণকে পাবি, আয় তোকে সুন্দর করে সাজিয়ে দিই। সুন্দর করে সাজিয়ে আজকে তোকেও নিয়ে যাব প্রভাসের কুলে। তাই আজকে রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে। আরে চাচর চিকুরি দিতে চিরুনি আনিল, চাচুর চিকুরি দিতে চিরুনি আনিল, চাচর চিকুরি দিতে চিরুনি আনিল, উলু ধরিবা চিকুর দিতে চিরুনি আনিল, বাঁধিতে জনসিকি পুচ্ছ বানাই, ওই বাঁধিতে জনসিকি পুচ্ছ বাঁধাইল, বাঁধিতে জনসিকি পুচ্ছ বানাইল, ওই বাঁধিতে জনসিকি পুচ্ছ বাঁধাইল। নীল শাড়ি পরিপাটি কোটিতে বাঁধিল, নীল দাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, নির্ধারি পরিপাটি কুটিতে আঁকিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, পরিপাটি কুটিতে আঁকিল, ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল, ওই ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল, ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল, ভুবন মোহিনী রূপে শ্রীমতী সাজিল, সাজিল ভালো, সাজিল ভালো, সাজিল ভালো, সাজিল ভালো, শ্যাম দর্শন যাবে বলে সাজিল ভালো, দর্শনে যাবে বলি চলো সবে তারা করি, চলো সবে যাবে বলে, ওই চলো সবে ধরা করে, ওই চলো সবে ধরা করে, ওই চলো সবে ধরা করে। সাজিল ভালো, সুন্দর করে সেজেছে কে গো? শ্রীমতী রাধারানী আমার, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে সেজে আজকে যাচ্ছে প্রভাসের কুলে। নীল রঙের শাড়ি পরেছে, অষ্টসখীকে সঙ্গে নিয়ে আজকে রাধারানী যাচ্ছে গোবিন্দ দর্শনে। প্রভাসের কুলে চলে অতি শীঘ্র গতি, প্রভাতের কুলে চলে অতি শীঘ্র গতি, প্রভাসের দিকে চলে অতি শীঘ্র গতি, প্রভাতের দিকে চলে অতি শীঘ্র গতি, প্রভাসের দিকে চলে অতি শীঘ্র গতি, লীলা কুমোর বাধা দিয়ে দাঁড়াইল কপিলা শ্রীমতী, এবার বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুমতি, কথা দিয়ে দাঁড়াইল কুটিলা নন, দাঁড়াও দাঁড়াও, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে এই না, যে, তোমার যাওয়া হবে না, এবার তুমি যাও ঘরে, তোমার যাওয়া হবে না, ওগো এবারে তুমি যাও ঘরে, তোমার যাওয়া হবে না। দাঁড়াও, কেন আমি যেতে পারবো না কেন? তোমার দাদাকে কুটিলা পথটা আটকে দিয়েছে রাধারানী, দাঁড়াও। তোমার দাদাকে তো বলা হয়নি, বুঝেছি ওই নন্দের বেটা কেলে ছড়া যজ্ঞ করছে, সবাই যাচ্ছে আর আমাদের বউ সেখানে ধেই ধেই করে নিচে নিচে যাচ্ছে। তাই আমি দরজাটা আগলেই দাঁড়িয়ে আছি, এদিকে পেরিয়ে এলেই আমি ধরব। দাঁড়াও, আমি একবার দাদার কাছে যাই। দাদা, ও দাদা, কি হলো রে, ডাকছিস কেন আমায়? তুই এলে মায়ের কাছে থাক, মায়ের কাছে সারাদিন পরে থাক। দেখা তোর বউ পালালো। কি বলছিস? সত্যি বলছি, তোর বউ পালাচ্ছে। সত্যি? হ্যাঁ সত্যি। ও সত্যি বলছিস? সর্বনাশ, চল 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 দেখি। শোন, তুই যদি মিথ্যা কথা বলছিস, যদি মিথ্যা হয়, তাহলে তোর একদিন কি আমার একদিন দেখিয়ে দেব। তুই তো আমার কাছে আমারই দোষ দিস, তুই নিজের চোখে দেখবি। চল বেশ বেশ, চল 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 চল। তুই জয় শুধু মা। আমাকে দোষ দিস, কিন্তু মনে রাখিস এই যে আমার হাতে রশি আছে, যদি সত্যি কথা হয় তাহলে রাধারানীকে কাটবো, আর যদি মিথ্যা হয় তো তোকে কাটবো। যে রশি হাতে আয়ান তখন গমন করিল, অতি হাতে আয়ান তখন গমন করিল, অতি হাতে আয়ান তখন গমন করিল, রশি হাতে আয়ান তখন গমন করিল, অতি হাতে আয়ান তখন গমন করিল। কিশোরীর সন্মুখে উপনীত হলো, কিশোরীর সম্মুখেতে উপনীত হলো। না না তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না। এবার তুমি যাও ঘরে, তোমার যাওয়া হবে না। বলি এবার তুমি যাও ঘরে, তোমার যাওয়া হবে না। তোমার যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে এই রাধারানী আমার
মা যোগমায়াকে স্মরণ করলেন। মা গো, তুমি তো সবই জানো মা, আমি আজকে কি বিপদে পড়েছি। সঙ্গে সঙ্গে করজনে যোগমায়ার স্মরণ নিলেন। হে যোগমায়া, স্মরণ তোমায় আমি করি। হে যোগমায়া, স্মরণ তোমায় আমি করি। হে যোগমায়া, স্মরণ তোমায় আমি করি। হে যোগমায়া, সাধন তোমায় আমি করে। যোগমায়া, যোগেশ্বরী, প্রণাম তোমায় আমি করি। হে যোগমায়া, স্মরণ তোমায় আমি করি। হে যোগমায়া, সাধন তোমায় আমি করে। যেই না যোগমায়াকে স্মরণ করেছে, রাধারানী কালী মূর্তি ধারণ করেছে। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী, काली के पाप हारिणी धर्म मोक्षदा देवी देवी नमस्तुते। माय सग्नि महामाये चामुण्डे मुण्ड मालिनी आयु आरोग्य विजय देहि देहि नमस्तुते। মা গো, বিশ্বরূপিণী শ্যামা মা, ওগো মা শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, মা গো, বিশ্বরূপিণী শ্যামা মা, মা গো, বিশ্বরূপিণী শ্যামা মা। কত না রূপ লয়ে ওগো মা, কত যে লীলা, কত না রূপ লয়ে, কত যে লীলা, সকলই তোমারই মহিমা মা। মা গো, বিশ্বরূপিণী শ্যামা মা, মা গো, বিশ্বরূপিণী শ্যামা মা, বিশ্বরূপিণী শ্যামা মা। কালী মূর্তি দেখে আয়া নসি ফেলে দিল। ওসি ফেলে দিল। করজোর স্তব দুটি করিতে লাগিল। করিতে লাগিল। যেই নায়ান আমার মায়ের মন্ত্র বলেছে, রাধারানীর কালী রূপ দেখে বলছে, মাগো, ছোটবেলা থেকে তোমার সাধনা করে আসছি, ভজনা করে আসছি, তুমি আমার স্ত্রী রূপে আছো মা, আর তোমায় বাধা দেব না, যাও এবার তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমায় বাধা দেব না, না না তোমায় বাধা দেব না, তোমায় বাধা দেব না না, না তোমায় বাধা দেব না। এবার তুমি
যাও পথে তোমায় বাধা দেব না। ওগো এবার তুমি যাও ঘরে তোমায় বাধা দেব না। আজকে রাধারানী যেই না স্বামীর আদেশ পেয়েছে কৃষ্ণ দর্শনের আশায় মুখে কৃষ্ণ নাম নিয়ে নিয়ে আজ রাধারানী চলে যাচ্ছে কোথায়? যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র দান ব্রত যজ্ঞ করছে। কৃষ্ণ কৃষ্ণ সবাই হাত তুলে শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, আরে কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে নয়নে নয়নে কৃষ্ণ রূপ, শয়নে স্বপনে রে। নিশিত চরণে প্রভাত সূর্যে বাজিছে নারী বাঁশরি, বাজিছে নারী বাঁশরি। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান ও গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান ও গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ নাম গাইতে গাইতে একটি দ্বারের মধ্যে প্রবেশ করেছে কে? শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়ে। আর যেই না প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে দাড়ি বাধা দিয়েছে। "এই, কোথা থেকে পাগলিগুলো ঢোকে রে বাবা? হ্যাঁ, দু পায়ে ধুলো নিয়ে যজ্ঞাগারে প্রবেশ করে যাচ্ছ? জানো না যজ্ঞাগারে প্রবেশ করতে হলে শুদ্ধভাবে প্রবেশ করতে হয়, গঙ্গা স্নান করে আসতে হয়। ললিতা বলছে, হ্যাঁ রে, কি বলছে রে? আমাদের রাধারানীকে বলছে গঙ্গা স্নান করতে। এই দাঁড়ি, যে চরণ হতে সৃষ্ট পতিত পাবনী, পতিত পাবনী সেই কৃষ্ণ রাধার চরণ ধরে
জানে জ্ঞানী গুণী। জানে জ্ঞানী গুণী। শোনো, যার চরণ হতে সৃষ্ট পতিত পাবনী, সেই রাধার চরণ ধরে জানে জ্ঞানী গুণী। যা, তোদের ওই মহারাজকে কি জিজ্ঞাসা করে আয় যে আমাদের রাধারানীর চরণ ধরে কিনা। আর এই দেখ, বিনা নেমন্ত্রণে কেউ গুরু বাড়ি আসে না। নেমন্ত্রণ পত্র খুলে দেখ, নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে বলেই এসেছে। এদিকে কোন্দল বেঁধেছে, এদিকে পিতানন্দ প্রবেশ করতে যাচ্ছে, প্রবেশ করতে দিচ্ছে না। সকালে এক গরুর গাড়ি ফল বোঝাই করে কানহাই 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 করে ঢুকছে। কানাই কানাই বলে যে প্রবেশ করছো, কানাই কে? কেন? আমাদের বন্ধু। বন্ধু? হ্যাঁ, তোমাদের মতন ভিখারি কালের বন্ধু আমাদের মহারাজ? না না, তোদের মহারাজা যে মোদের বন্ধু হয় রে সে। আহা তোদের মহারাজা যে আমাদের বন্ধু হায় সে। তোদের মহারাজা যে মোদের বন্ধু হয় রে সে। তোদের মহারাজা যে তোদের হয় রে সে। হাতে ধরি ও পাবদারি, হাতে ধরি ও বাবনারে, ধরি ও পাবদারি, হাতে ধরি ও বাবনারে। বাড়ি ছেড়ে দে। ও তোদের মহারাজা যে তোর বন্ধু হয় রে সে। হে তোদের মহারাজা রে আমাদের বন্ধু হায় রে। ওই যে তোদের যে মহারাজা, সে আমাদের পরম বন্ধু। আর এদিকে মা আমার নবনীর থালিনী, ক্ষীরসর চূড়া ধরানি, গোপালে 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 বলে গান। হরি বল হরি বল। এই পাগলি, এই দাঁড়িয়ে 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 কাঁদছিস, গোপাল গোপাল বলছিস, গোপালটাকে? তোদের মহারাজা যে আমার গোপাল হয় রে সে। তোদের মহারাজা যে আমাদের গোপাল হায় সে। তোদের মহারাজা রে আমার গোপাল হয় রে সে। তোদের মহারাজা যে ওরে আমার গোপাল হয় রে সে। হাতে ধরি ও পাপদারি, হাতে ধরি ও বাবনারে, হাতে ধরি ও পাপদারি, হাতে ধরি ও বাবনারে। দাঁড়টি ছেড়ে দে। তোদের মহারাজা যে ওরে আমার গোপাল হয় রে সে। তোদের মহারাজা রে আমার গোপাল হয়েছে। তোদের মহারাজা যে। মামার দাঁড়িয়ে 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 গোপাল গোপাল বলে কাঁদছে। ওদিকে ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসে কাঁদছে। দাদা বলরাম বলছে, ভাই এত বড় যজ্ঞের অনুষ্ঠান করেছিস আর তোর চোখে জল? বলছে, মা শোনো, মা শোনো, ব্রজের মা দাঁড়ায় কাঁদে গোপাল গোপাল বলে। গোপাল গোপাল বলে। আরে এই মথুরায় গোপাল নামে মাকে আমাকে কেহ নাহি জেনে। কেহ নাহি চিনে। গোপাল গোপাল বলে কাঁদছে, কিন্তু মথুরাতে গোপাল নামে তো আমায় কেউ চেনে না দাদা। আমি যে মায়ের কান্না সহ্য করতে পারছি না গো। তাই ভগবান কৃষ্ণ করলেন কি, আজ সকল মনের বাসনা পূর্ণ করার জন্য, ভক্ত মনের বাসনা পূরণের লাগি গোবিন্দ আমার আজকে এই যজ্ঞে দানে বাঞ্ছা কল্পতরু রূপে ভাবলেন। তাই বাঞ্ছা কল্পতরু রূপে ভেবে আজ ভগবান কৃষ্ণচন্দ্র চারটি দ্বারে চারটি কৃষ্ণ হয়ে চলে গেলেন। চারি কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে। চারি কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে। চারি কৃষ্ণ হয়ে তখন গেল চারি দ্বারে।
তারে কৃষ্ণ হয়ে তখন গেল তারে দারে যে যা ভাবে তেমনে সেটাই ভাবে হ্যাঁ রে হরিব যা ভাবে তেমনে সেটাই ভাবে হ্যাঁ রে যে যা ভাবে তেমনে সেটাই ভাবে হ্যাঁ রে যে যা ভাবে তেমনে সেটাই ভাবে হ্যাঁ রে বাছা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে বাছা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে এবারে প্রথমে কার কাছে গেলেন নন্দয়ুপানন্দ দেখে দাঁড়াইয়ে দুয়ারে হরিব নন্দয়ুপানন্দ দেখে দাঁড়ায়ে দুয়ারে নন্দয়ুপানন্দ দেখে দাঁড়ায় দুয়ারে নন্দয়ুপানন্দ দেখে দাঁড়ায়ে দুয়ারে প্রাণ গোবিন্দ এলেন তথা বাধা মাথায় করে প্রাণ গোবিন্দ এলে তখন বাধা মাথায় করে প্রাণ গোবিন্দ এলেন তথা বাধা মাথায় করে প্রাণ গোবিন্দ এলেন তথা বাধা মাথা বাছা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে বাছা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে আজকে পিতার সঙ্গে মিলন হলো তার ছেলে কৃষ্ণে পিতা আদর করে কোলে জড়িয়ে ধরলো এবার যাচ্ছে কোথায় সখ্যভাবে নিয়ে গেলেন সখাগণের দ্বারে সক্ষভাবে নিয়ে গেলে সখাগণের কাছে সখ্যভাব নিয়ে গেলেন সখাগণের দ্বারে সত্যভাবে নিয়ে গেলেন সখাগণের দ্বারে পাকা পাকা ফল দেয় বদন কমলে 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 বাজা কল্পতরু ভাবনা ভাজা কল্পতরু ভাবনা সবার মনে সখাগণের দ্বারে গেল সখাগণ যে গরুর গাড়ি বোঝায় ফল এনেছিল একটা একটা করে পাকা ফল কৃষ্ণ মদনে কানাই মদনে তুলে দিচ্ছে এ ওর কাঁধে চাপছে ও ওর কাঁধে চাপছে সবাই মিলে আনন্দ করছে কানাইকে নিয়ে হুল্লোড় করছে এবার যাচ্ছে কোথায় বাৎসল্যভা নিয়ে গেলেন যশোমতির দ্বারে বাৎসল্যভা নিয়ে গেলেন মা যশোদার দ্বারে বাৎসল্যভা নিয়ে গেলেন মা যশোদার দ্বারে বাৎসল্যভা নিয়ে গেলেন মা যশোদার দ্বারে ঈর্ষর নবনী দেয় বদন কমলে ঈর্ষর নবনী দেয় বদন কমলে আচ্ছা কল্পতরু ভাবনা সবার মনে কল্পতরু ভাবনা সবার মনে এবারে কি হলো মা যেই না মায়ের দ্বারে গেল মা আমার সঙ্গে সঙ্গে আদর করে বুকে জড়িয়ে ধরেছে গোপাল সঙ্গে সঙ্গে চূড়া পরিয়েছে হাতে বাঁশি দিয়েছে ক্ষীর সব নবনী বদনে দিচ্ছে গোপাল 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 বলে যেই না আদর করছে দৈব কি দেখছে এ আবার কে পাগলি রে বাবা আমার কৃষ্ণকে আদর করে এই ছাড় আমার ছেলেকে এ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার গোপাল আমার কৃষ্ণ আমার গোপাল এ কি এরা আবার দু মা মিলে মারামারি করবে নাকি তাহলে এক কাজ করো কৃষ্ণকে কেটে অর্ধেক অর্ধেক করে দেওয়া হবে দৈবকী নেই আর এদিকে ওই পাগলি নেই বলে না না তা তো হয় না একটা তো বিচারে আসতে হবে তাহলে এক কাজ করো সভাসদ বললো 100টা পর্দা টাঙানো হোক 100টা পর্দার ওপারে থাকবে কৃষ্ণ বা গোপাল আর এই পারে থাকবে দুই মা যে মায়ের স্তনদুগ্ধের ধারা গোপালের বদন পর্যন্ত পৌঁছাবে সেই হবে কৃষ্ণ বা গোপালের প্রকৃত মা এই ধারে প্রথমে বলা হচ্ছে কার দৈবকীর এবার দৈবকীর মনে মনে কিন্তু খুব অহংকার হলো মা হরি বল যে আমি আমার গর্ভে ধারণ করেছি কৃষ্ণকে আমার ছেলে হবে না তো কি ওই পাগলিটার ছেলে হবে হরি বল ভগবান সকল জ্বালা সহ্য করে না ভক্তের অহংকার আর চোখের জল যেই না দৈবকীর মনে অহংকার দেখেছে যেই না অহংকার বশত স্তন চেপেছে 100টা পর্দা তো দূরে থাক একটা পর্দাও ভেদ করেনি এবারে মাতা যশোমতীর পালা যশোমতী নয়নের জল ফেলতে ফেলতে বলছে বাছা গোপালের তুই তো জানিস বাবা তোকে আমি কত কষ্ট করে পেয়েছি আমি আমার মা বলা ধন হচ্ছিস তুই আমি ভিখারি হতে পারি বাবা কিন্তু তুই তো দিইনি দেখিস বাবা
সেই বৃন্দাবন থেকে ছুটে এসেছি এই হতভাগিনী মায়ের যেন মানে রাখিস। মাতা যশোমতী নয়নের জলে ভাসতে ভাসতে যেই না স্তন চেপেছেন, একটা 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 পদ্মা ভেদ করে আমার গোপালের বদন ভেসে গেল। ওই গোপালের বদন হৃদয় গৌর ভেসে হরি গেল। গোপালের বদন ভেসে গেল। আমার গোপালের বদন ভেসে গেল। যশোমতী স্তনধারায় গোপালের বদন ভেসে গেল। আহা যশোমতীর স্তনধারায় ওগো প্রেমানন্দে হরি বলো। যশোমতী স্তনধারায় ওই প্রেমানন্দে হরি বলো। যশোমতী ওই স্তনধারায় প্রেমানন্দে হরি বলো। যশোমতী ওই স্তনধারায় গোপালের বদন ভেসে গেল। প্রমাণিত হলো কৃষ্ণ বা গোপালের প্রকৃত মা হচ্ছে যশোমতী। এবার ভগবান কোথায় গেল? মধুর ভাবে নিয়ে গেল রাধা রানীর দ্বারে। মধুর ভাবে নিয়ে গেল রাধা রানীর দাদে। মধুর ভাবে নিয়ে গেল রাধা রানীর দ্বারে। মধুর ভাবে নিয়ে গেল রাধা রানীর দাদে। যে যা ভাবেতে মনে সেটাই ভাবে হ্যাঁ রে। ওই যে দাঁড়াতে মনে সেটাই ভাবে হ্যাঁ রে। যে যা ভাবেতে মনে সেটাই ভাবে হ্যাঁ রে। যে দাঁড়াতে ভাবে সেটাই তেমন হ্যাঁ রে। বাছা গল্প তরু ভাবনা সবার মনে কোনো ভাবনা সবার মনে। কল্পতরু ভাবে না সবার মনে। এবার যেই না রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, ভগবান করলেন কি? প্রভাসেরও জলয়ানি চরণ ধোয়ালো। প্রভাতেরও জলয়ানি চরণ ধোয়ালো। প্রভাসেরও জলয়ানি চরণ ধোয়ালো। প্রভাতেরও জলয়ানি চরণ ধোয়ালো। নিজ অঞ্চল দিয়ে শ্যাম চরণ ওই মোছালো। নীল অঞ্চল দিয়ে তুমি চরণ মোছালো। ওগো নিজ অঞ্চল দিয়ে শ্যাম চরণ ওই মোছালো। নীল অঞ্চল দিয়ে তুমি চরণ মোছালো। বাছা গল্প তোর ভাবনা সবার মনে। কল্পতরু ভাবে না সবার মনে। কল্পতরু ভাবনা সবার মনে। কল্পতরু ভাবে না মনে। প্রভাসের জল এনে রাধারানীর চরণ ধুইয়ে দিয়ে মনে মনে ভাবছে রাধারানীর চরণে একটু ফুল দিতে হবে। ফুল কোথায় পাই? চূড়া হতে ভাগি ফুল চরণেতে দিল। এবার চূড়া হতে ভাঙি ফুল চরণেতে দিল। চূড়া হতে ভাগি ফুল চরণেতে দিল। এবার চূড়া হতে ভাঙি ফুল চরণেতে দিল। নম প্রেমময়ী বলে সাধিতে লাগিল। আহা নম প্রেমময়ী বলে সাজিতে লাগিল। নম প্রেমময়ী বলে সাধিতে লাগিল। আহা নম প্রেমময়ী বলে সাজিতে লাগিল। বাছা কল্পতরু ভাবনা সবার মনে। কল্পতরু ভাবে না সবার মনে। কল্পতরু ভাবনা সবার মনে। এই সময় চলে এসেছে কে গো? রুক্মিণী আর সত্যভামা বলে আমার স্বামী কৃষ্ণ না, আমার প্রেমিকা কৃষ্ণ, বধূ কৃষ্ণ। দুজনের মধ্যে লড়াই হচ্ছে। এবার বিচার হবে কি? একটা ওজনদারি টাঙানো হোক, আর কৃষ্ণকে একদিকে বসানো হবে, আর যত যত ধনরত্ন আছে একদিকে বসানো হবে। যে নারী ধনরত্ন দিয়ে কৃষ্ণকে তুলতে পারবে সেই হবে কৃষ্ণের প্রকৃত স্বামী বা প্রেমী। তো আজকে রুক্মিণী সত্যভামার মনে অহংকার হলো। কি অহংকার? যে আমাদের ঘরে কি আর ধনরত্নের অভাব? আমরা রাজার বউ, কৃষ্ণের স্ত্রী। সারা রাজ্যে যত মণি মাণিক্য সোনা দানা রূপ যত কাঁসা পেতল আছে সব নিয়ে এসো, ওজনদারি বসানো হোক। সব কিছু বসানো হলো। কৃষ্ণকে তোলা তো দূরে থাক, কৃষ্ণকে একটা বিন্দু নড়াতেও পারল না। এবার রাধারানী শেষে করলো কি? বৃক্ষ থেকে একটা তুলসী পাতা তুলে নয়নের জলে তুলসী পাতাটি ভিজিয়ে কানতে কানতে বলল, বধূ দেখো যেন এ দাসীর মান রেখো। তুলসী পাতাটি যেই ওজনদারিতে দিয়ে দিল, কি হলো? কৃষ্ণ হতে তুলসী ভারী হলো। কৃষ্ণ হতে তুলসী ভারী হলো। কৃষ্ণ হতে তুলসী হরি ভারী হলো। কৃষ্ণ হতে তুলসী ভারী হলো। যারি কৃষ্ণ তারি হলো। কৃষ্ণ হতে তুলসী ভারী হলো। ওগো যার কৃষ্ণ তারি হলো। ওগো হরি 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 বলো। যার কৃষ্ণ তারি হলো। ওগো হরি 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 বলো। যার কৃষ্ণ তারি হলো। হরি 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 বলো। যার
হরে তুলসী ভারি প্রমাণিত হলো কৃষ্ণের প্রকৃত প্রেমিকাকে রাধা রানী। তাহলে আজকে চার ভাবের ভক্তের মনের বাসনা পূর্ণ করে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত মুনি ঋষি যোগীগণকে নিয়ে আজকে সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে নিমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের যজ্ঞ শুরু করলেন। সবাই উলুধ্বনি দেবেন মা। ওম স্বস্তি নঃ ইন্দ্রবেরাহা কনিষ্ঠমহে ওম স্বস্তি ন বৃহস্পতি দধাস্তু ওম স্বস্তি ন ইন্দ্রবেরাহা কনিষ্ঠমহে ওম স্বস্তি ন বৃহস্পতি দধাস্তু। আর যজ্ঞ হলো সমাপন দান লইয়া সর্বজন। যজ্ঞ হলো সমাপন দান লইয়া সর্বজন। লইয়া পন নিজ ঘরে চলিলায়া পন নিজ ঘরে শ্রীমতীর বামে লইয়া প্রেমে পুলকিত হইয়া শ্রীমতীর বামে লইয়া প্রেমে পুলকিত হইয়া বেদি পরে বসে কৃষ্ণ বেদি পরে বসে কৃষ্ণ ওই বেদি পরে বসে কৃষ্ণ তখন বেদি পরে বসে কৃষ্ণ সমস্ত সখীরা বলল রাধে এতদিন পর যখন মিলিত হয়েছিস তোর একবার যুগলে দাঁড়া, তোদের যুগল রূপটা হেরে আমাদের নয়নটা সার্থক করি। আজকে যুগলে দাঁড়িয়েছেন রাধা কৃষ্ণ শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরে নবীনা কিশোরী রে নবীনা কিশোরে শ্যামের বামে দাঁড়াইল রাধে নবীন কিশোরী নবীন কিশোরী রে নবীন কিশোরী